লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না। আপনারা জানেন যে মানবতা বিরোধী আইনে আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, তার চেয়েও সেই আইনেই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আরো আগেই উচিত ছিল। আমাদের বিএনপির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরো 2 মাস আগেই আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করবার জন্য লিখিতভাবে আবেদন করেছিল, তালবাহানা করেছিল। তখন এখন বাধ্য হয়ে জনতার দাবি, সকল ছাত্র জনতার দাবির মুখে এই সরকার ফ্যাসিবাদী স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগের কার্যকলাপকে নিষিদ্ধ করেছে। তবে আমাদের দাবি, আমাদের এই প্রবাস থেকে আমরা বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিয়োগ থেকে আমরা বলতে চাই যে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করা উচিত। কারণ এই আওয়ামী লীগ কখনোই স্বাধীনতা চায়নি। 71 সনে শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় স্বাধীনতা ঘোষণা দিয়ে পালিয়েছিল। আবার সে বাকশালের মাধ্যমে গণতন্ত্র হত্যা করেছে, 71 যে চেতনা, মূল চেতনা হত্যা করেছে। আবার সেই শেখ হাসিনা এই 16টি বছর বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে থেকে জনগণকে নিষ্পাসিত করেছে, হত্যা করেছে, গুম করেছে, লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করেছে। অতএব আমরা বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ নেই। শেখ হাসিনার প্রত্যেকটি কর্মী বাহিনী সন্ত্রাসী, তারা নেই গুম হুম করেছে, তাও স্বীকার করে না। অথবা এই জঙ্গি সংগঠনকে চিরতরে আইন করে নিষিদ্ধ ঘোষণা করবার জন্য আমরা দাবি জানাচ্ছি। বাংলাদেশের মানুষ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের মানুষ স্বৈরাচারের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছে এবং বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ সর্বদলীয় ঐক্যের প্রতীক হিসাবে নির্বাচিত করেছে। আমি আজকের এই সংবাদ কর্মীদের মাধ্যমে আরো একটা দাবি করব নির্বাচন কমিশনের কাছে যে 1952 সালে যে ভাষার জন্য আমরা আন্দোলন করেছিলাম, সালাম শফিক বরকতরা রক্ত দিয়েছিল উর্দু ভাষার বিপরীতে বাংলা ভাষাকে দমন করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার যে আন্দোলন হয়েছিল, সেই উর্দু ভাষার বিরুদ্ধে যে আমাদের আন্দোলন ছিল, উর্দু ভাষায় যেন আর কোন রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়া হয়। আমরা সবাই জানি আওয়ামী একটি উর্দু শব্দ, এই উর্দু শব্দের নামে যেন আর কোন নিবন্ধন কখনো না হয়, এই দাবি রাখছি। এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের রাজনীতি চিরতরে বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল অঙ্গ সংগঠন বাংলাদেশ ব্লকেডের আহ্বানে এখানে আনন্দ মিছিলের জন্য সমবেত হয়েছে। আমরা বলতে চাই যেই গণতন্ত্রের জন্য আজ 53 বছর বহুত নেতা কর্মী শাহাদত বরণ করেছে, সর্বশেষ 1400 আমাদের তাজা প্রাণ ঝরে গিয়েছে রাজপথে। আজকে নির্বাচন বিলম্বের মাধ্যমে গণতন্ত্রকে আবার নির্বাসনে পাঠানোর এক গভীর ষড়যন্ত্র চলছে। আমরা এখান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাই, আপনারা অনেক ভালো কাজ করেছেন, সাধুবাদ জানাই, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র চর্চার, স্বাধীন মত প্রকাশের জন্য এবং জনগণকে তাদের প্রতিনিধি মনোনীত করার জন্য অবিলম্বে যত শীঘ্র সম্ভব নির্বাচন দিন। জনগণ 17 বছর কোনো ভোট দিতে পারে নাই এবং কোনোদিন চিরতরে এই আওয়ামী লীগ যেন বাংলাদেশে রাজনীতিতে ফিরতে না পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি।